বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা দেখব মেইলিং। তো মেইলিংয়ের বিষয়টা একটু আমরা আগে থিওরিটা বলে নিই। মেইলিংটা হলো যে আমরা যখন প্রথম 95 এবং 97-এ যখন শিখি তখন এটা ছিল লেটার অ্যান্ড মেইলিং, এর আগে ছিল মেইল মার্স, তারপর হচ্ছে লেটার অ্যান্ড মেইলিং, আর এখন সরাসরি হলো মেইলিং। আমরা দেখতেই পারতেছি এটা একটা মেনু হয়ে আসছে। তো এখন মেইল মার্স লেটার অ্যান্ড মেইলিং এখন হলো মেইলিং। তা মেইলিংয়ের কাজটা কি আমরা দেখে নিই। আগের যুগে আমাদের কার্বন কপি দিয়ে চিঠি লিখতো, যে একটা চিঠি লিখলে নিচে আরও 2-3টা চিঠি হতো। ঠিক এখন একটা চিঠি যদি আমি চাই যে একটা চিঠি 10টা চিঠি বানাবো, বা 100 চিঠি বানাবো, বা 1 লাখ বানাবো, বা 2 লাখ বানাবো, বা 5 লাখ বানাবো, বা 10 কোটি বানাবো, সেটা সম্ভব। কীভাবে সম্ভব? আমি চিঠি বানাবো একটা, হয়ে যাবে 10টা চিঠি বানাবো একটা, হয়ে যাবে 10,000 বা 10 লাখ বা 10 কোটি, যত চাইবেন ঠিক তত হয়ে যাবে। কিন্তু শর্ত হলো যে এই মেইলিংয়ে কাজ করার আগে প্রথমে আমাকে ইনসার্ট থেকে টেবিল নিতে হবে। এই টেবিল নিয়ে আমরা টেবিল নিলাম, নেওয়ার পরে এখানে আমি প্রথম লিখলাম NAM এর নেম। তারপর আমি লিখব এখান থেকে ARE এরিয়া, PHONE ফোন। ট্যাপ দিবেন, একটা করে ঘর বাড়বে। তার নেম আমরা যতজন লোকের কাছে আমি ঠিক দাওয়াত কার্ডটা দিব ততজন লোকের নাম আমি এখানে উল্লেখ করব। তো আমি প্রথমে লিখলাম, ধরেন আমরা সংক্ষেপে লিখে থাকি যে আমরা একটা নাম লিখব। তো দেখি আমরা একটা সুন্দর নাম লিখি। তো নাম লিখলাম বাবু, BABU বাবু। বাড়ি কই? JATRABARI যাত্রাবাড়ি। ফোন নাম্বার আমি দিয়ে দিলাম 71143776, এই নাম্বারটা আমরা দিয়ে দিলাম। এটা প্রত্যেকে অবশ্যই আলাদা নাম্বার দেবেন, যেহেতু আমরা সহজ করার জন্য, খুব দ্রুত কাজ করার জন্য কপি করে নিচ্ছি। তাই একটা ট্যাপ দিয়ে দিলাম। আর নাম লিখলাম আকাশ, AKAS আকাশ। বাড়ি হলো উত্তরা, UTTRA উত্তরা। ও নাম্বারটা একটু কপি করে নিলাম। এরপর এটা আমরা কপি করে নিলাম নাম্বারটা, এটা কপি করে নিব আমরা। ওকে, আবার ট্যাপ। তারপর লিখলাম আমরা জোনাকি, JONAKI জোনাকি। বাড়ি কই? বরিশাল, BARISAL বরিশাল। তো ফোন নাম্বার আমরা আসলে আমাদের ফোন নাম্বারটি শুধু দিলাম। তারপর আছে এখানে লেখেন জামাল, JAMAL জামাল। ও বাড়ি হলো ঢাকা, DHAK ঢাকা। ফোন নাম্বার একটাই দেব। তারপর নাম লিখলাম কামাল, KMAL কামাল। ওর বাড়ি কই? ধরেন ওর বাড়ি খুলনা, বা KHULNA খুলনা। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা নাম লিখবো, আমরা লিখব ধর মোহনা, MOHONA মোহনা। এটা আমরা লিখব ওয়ারি, WARI ওয়ারি। এবার আমরা এটাকে কপি করে নিলাম। এই করে নামে আমরা এখানে লিখছি, এই করে আমরা সিলেক্ট করে নিব। তো এখন আমরা সেভ করব, ফাইল থেকে সেভ এস, এবং ফাইলটা আমরা ডেস্কটপে রাখবো। এখানে আমরা নেম ডক নাম্বার আমরা লিখেছি, আমরা এখানে নেম দিলাম মোহনা, MOHONA মোহনা। এই নামে আমরা ডেস্কটপে সেভটা করে দিলাম। তো সেভ আমাদের হয়ে গেল। এবার ফাইলটাকে এখান থেকে ক্লোজ করে দিবেন, ক্লোজ। তারপর ফাইল থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখান থেকে আমরা একটু সাইজটা আবার ঠিক করে নিব। তারপর মেইলিংয়ে যাব। প্রথম কাজটা সিলেক্ট রিসিপিয়েন্ট থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। আমরা এখান থেকে যে ফাইলটা লিখেছিলাম নেম মোহনা, এটাকে ওপেন করব। এবার 2 নম্বর অপশন হলো ইনসার্ট মার্স ফিল্ড, নেম, এরিয়া, ফোন। আমরা এখানে লিখলাম ফোন, এখানে আমরা একটা নাম লিখলাম। এখন আমরা চিঠি লিখব, তাই লিখলাম মাই নেম ইজ SHIN SIR শাহিন স্যার। So that that লিখে আমরা ডট চিহ্ন দিয়ে দিলাম। এরপর আমি এখানে লিখলাম ANYNEINCASE ইন কেস। আমি আবারও ডট দিয়ে আমি এটা শেষ করে ফেললাম।
পরে এখানে আমরা ডেট দিলাম DAT ডেট, তারপরে আমি এখানে লিখলাম সিগনেচার SIGNATURE সিগনেচার। তো আমরা এখানে চিঠি লিখে ফেলছি। তো এখানে আমরা এই চিঠিটাকে একটু সুন্দর করার জন্য যা লাগে, যদি বর্ডার দিতে মনে করেন বর্ডার দিবেন, তার ডিজাইন থেকে বর্ডার আমরা কিছু শিখেছিলাম, এখান থেকে এটা বর্ডার দেওয়া যায়, একটা বর্ডার দিয়ে দিলাম আমরা এখান থেকে। আমরা এখান থেকে বর্ডার দিতে পারি, আমরা যে কোনো বর্ডার আমরা এখানে শো করতে পারি, বর্ডারটা দিয়ে দিলাম। কালার করে দিতে চাইলে কালার বা সাদা করে দিব, অসুবিধা নেই। ওকে, বর্ডারটা চলে আসলো। এখন এই চিঠিটা আমরা এখানে লিখেছি, এখানে একটা অপশন আছে, লেখা আছে খামেও যদি আমি নাম না লিখতে চাই, যে আমি খামেও প্রিন্ট দেবো, তাহলে এই লেখাটাকে কপি করব, কপি, তারপর এখান থেকে আমরা মেলিংয়ে যাব, এখানে আছে ইনভেলাপ। তো ইনভেলাপ থেকে আমরা এখান থেকে ইনভেলাপ নিলাম, এটা চলে আসছে। এখানে আমরা লিখে দেবো টু, সরি ফর্ম লিখে দেবো, এখানে FROM ফর্ম, আর নিচে লেখা আছে এখানে আমাদের ধরেন রিফাত, টু লিখে দেবো TO, এখানে লেখা আছে রিফাত যাত্রাবাড়ি ঢাকা, আর এখানে নেম তোমরা লিখে দিয়েছি। তা রিফাত চিঠিটা পাঠাবে, তা রিফাতের নাম এক সাইডে থাকবে, আর প্রত্যেকটা আলাদা থাকবে। অ্যাড টু ডকুমেন্ট, ইয়েস, এটা কিন্তু আমরা লেফট সাইডে নিতে পারি, হোম থেকে আমাদের মনে আছে রাইট সাইডে নিতে হয়, নিলাম। এই লেখাটা একটু বড় করতে চাইলে একটু বড় করে ফেলবেন বা একটু বড় করে ফেলবেন। ওকে, কাজ শেষ। তা আমরা দেখতে পাচ্ছি যে চিঠি এবং খাম দুইটা পাশাপাশি চলে আসছে। তা আমরা চিঠিতে বর্ডার দিয়েছি, খামে বর্ডার দিলাম না, খামের উপর প্রিন্ট দিতে পারবো। এবং 3 নম্বর অপশনটা হলো এখান থেকে চেক ফর ইরার্স অথবা অটো চেক ফর ইরার্স বা শুধু ইরার্স, এই ইরার্স শব্দটা থাকতে হবে এখানে। এই শব্দটার মধ্যে আমরা ক্লিক করবো, তাহলে চেক ফর ইরার্স। তাহলে ফার্স্ট কাজটা করলাম কি, আমরা সিলেক্ট রিসিপিয়েন্ট থেকে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট। সেকেন্ড কাজটা হলো আমাদের ইনসার্ট মার্কস ফিল্ড থেকে 3টা নাম নিয়ে আসলাম, তারপর সিডি লিখলাম। তারপরে আমি এখান থেকে ইনভেলাপে ক্লিক করলাম, ইনভেলাপ নিয়ে আসলাম। তারপর আমি এখান থেকে থার্ড সর্বশেষ চিঠি সেন্ড করবো, এখন চেক ফর ইরার্স, তারপর ওকে দিবেন। দেখেন আমাদের সবগুলো চিঠি হয়ে গেছে। আমরা দেখতে পারতেছি এখানে রিফাত এবং ফরম বাবু, একটা চিঠি পেয়েছে, এই বাবুর চিঠিটা। তারপর আমরা দেখেছি এখান থেকে রিফাত ফরম আকাশ, এখান থেকে আমরা দেখতে পেয়েছি যে রিফাত ফরম জোনাকি, আমরা এখান থেকে দেখতে পেয়েছি রিফাত ফরম জামাল, আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে রিফাত ফরম কামাল, তারপর সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এখানে যে রিফাত ফরম মোহনা। তো দেখেন আমাদের কাজ হয়ে গেল, চিঠি হয়ে গেল। আমরা সেটা ছোট্ট করে দেখতে চাই, আমরা দেখতে পারবো এখানে ছোট্ট করে দেখা সম্ভব। এটা এই যে আমরা দেখেন 8টা চিঠি আমরা এখানে লিখছি, 8টা চিঠির সাথে পাশাপাশি খাম চলে আসছে, চিঠি চলে আসছে, খাম আসছে, চিঠি আসছে, খাম আছে, চিঠি আছে, প্রত্যেকটার সাথে খাম এবং চিঠি আমরা দেখতে পারতেছি। এই হলো আমাদের মেইল মার্জের সিস্টেম। তো এটাকে আমরা বলে থাকি যে মেইল মার্জ, কিন্তু এখন বর্তমানে 2016-এর ভার্সনে এখানে এটাকে বলা হয় মেইলিং। আর এই হলো আমাদের মেইলিং। এখন কী করবেন, এটাকে আপনি এখান থেকে ফাইলে যাবেন, তারপর এখান থেকে প্রিন্ট দিবেন, প্রিন্ট দেওয়ার এখানে সব লিখে দেবেন যে প্রিন্ট অল, এখানে লেখা আছে আমাদের অল আইটেম লেখা আছে, প্রিন্ট অল পেজ, সবগুলো প্রিন্ট বের হয়ে যাবে এবং তারপরে খামে ঢুকে ছেড়ে দেবেন। আর খামে প্রিন্ট করতে হলে আবার ঠিক একইভাবে এখান থেকে খামের মধ্যে প্রিন্ট করতে পারবেন, এই খাম লেখা আছে আমাদের এখানে, এই যে খাম, এখানে খামে প্রিন্ট করতে পারবেন। তো এই হলো আমাদের ইন্টারনেট মেইলিংয়ের কাজ। তো আজকে আমরা এখানে মেইলিংটা শিখলাম এবং এখানে আমরা ইনশাল্লাহ এখানে দেখছি, এবং আপনারা সবাই একটু ভালো করে দেখবেন, বাসায় দেখবেন, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা যদি দেখেন, তাহলে এটা আপনি হয়তো কমেন্টে লিখবেন বা আমাকে ফোন করে জানাবেন। আর আপনারা তো আমার কাছেই আছেন, যেহেতু এত বড় প্রতিষ্ঠান, এখানে আমরা 110 স্টুডেন্ট যেহেতু আছে এখানে, তো সবাই একসাথে থাকবেন ইনশাল্লাহ, আর সুন্দর করে ক্লাসগুলো করবেন আর সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।